মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গাতে যে বাবরি মসজিদ নতুন করে তৈরি হচ্ছে, এখানে আমি প্রথমে সাধুবাদ জানাবো তার সাহসকে, তার হিম্মতকে, যে বিধায়ক হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, উনি কিন্তু বারবার ওনাকে বলা হয়েছে শাসক দলের বিধায়ক, শাসক দলের বিধায়ক। আমার মনে হয় শাসক দল কতটা ওনাকে সহযোগিতা করছে, কিন্তু ব্যক্তিগতভাবে অ্যাজ এ ধর্মপ্রাণ মুসলিম হিসাবে, তার সঙ্গে সঙ্গে উনি জনপ্রতিনিধি হিসাবে উনি বেলডাঙ্গা মুর্শিদাবাদে যে একটা বিরাট একটা পদক্ষেপ, একটা মসজিদ করতে যাচ্ছেন, শিলান্যাস করছেন, তার নাম দিয়েছে বাবরি মসজিদ। এখান থেকে ব্যাপারটা মানুষের মনের ভিতরে যে একটা খেদ ছিল, একটা কষ্ট ছিল মুসলিমদের মধ্যে, বিশেষ করে এই হুমায়ুন কবির এই ঘটনার মধ্য দিয়ে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিমরা তারা কিন্তু কিছুটা শান্তি অনুভব করে। এটা হুমায়ুন কবিরকে অত্যন্ত সাধুবাদ জানাবো। আমি গতকালকে দেখছিলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন বড় বড় টিভি চ্যানেলে যে কিছু উগ্রপন্থী বলুন বা হিন্দু ধর্মের কিছু যারা সংবিধান বিরোধী লোক, তাদেরকে আমি বলবো, তারা বিভিন্ন রকমভাবে স্টেটমেন্ট দিচ্ছে হুমায়ুন কবির ঠিক করেনি, তার মাথা কেটে নিয়ে এসে 1 কোটি টাকা তাকে পুরস্কার দেবো। এটা অত্যন্ত একটা অন্যায় স্টেটমেন্ট। আমি বলবো শাসক দলের উচিত ইমিডিয়েট একটা এফআইআর করে সংশ্লিষ্ট ব্যক্তি যে বলেছে তার মাথা কেটে নিয়ে এসো, তাকে 1 কোটি টাকা পুরস্কার দেবো। কি এমন হুমায়ুন কবির ভুলটা করেছে? সে তো কারো জায়গার উপরে কোনো কিছু না, একটা মসজিদ করছে, মসজিদের নাম বাবরি মসজিদ নাম দিচ্ছে। তো বাবরি কথাটার তো একটা আবেগ, মুসলমানরা একটা কষ্টের মধ্য দিয়ে অনেকে গেছে, কেউ মেনে নেয়নি। ইভেন আমি মনে করি যারা ধর্মপ্রাণ ব্যক্তি, হিন্দু মুসলিম আপামর ভারতবাসী, তারাও মেনে নেয়নি। যে আমরা চেয়েছিলাম কি মসজিদের জায়গাটা ঠিক আছে, বিতর্কিত মসজিদ, ওটা সংরক্ষিত করে রাখা হোক, রাম মন্দির হোক, পাশে মসজিদ হোক বা একটু দূরে হোক, কোনো অসুবিধা নেই। আমাদের দুঃখ, আমাদের কষ্ট সেটা হচ্ছে ওই মসজিদ চত্বরটাই, ওটাকেই ভেঙে দিয়ে ওখানেই মন্দিরটা করতে হবে। সেটা তো কোনোভাবেই মানে প্রমাণিত নয় যে ওখানেই রামের জন্ম হয়েছিল, ওটাই রামের জন্মস্থান, ওই পার্টিকুলার জায়গাটাই। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ বহু ধর্মের দেশ, জাতি ধর্ম নির্বিশেষে আমরা ভারতবাসী গর্ববোধ করি, যেটা পৃথিবীতে অন্য দেশে এরকম উদাহরণ পাওয়া যায় না। সেরকম একটা দেশে একটা জাতিকে কষ্ট দিয়ে এরকম একটা ঘটনা ঘটানো হলো, তো সেটা একটা ব্যথা আছে মুসলিমদের মধ্যে। হুমায়ুন কবির সাহেব সেই আবেগটাকে নিজের ফেভারে নিয়ে, নিজের পক্ষে কাজে লাগিয়ে একটা মসজিদ তৈরি নির্মাণ করছেন। এটা আমি অত্যন্ত ওনাকে সাধুবাদ জানাবো। ওনার পাশে আমরা আছি, প্রয়োজনে ওনাকে আর্থিক যদি কোনো সহায়তা দরকার হয় আমরা করবো। অ্যাজ এ মুসলিম হিসাবে আমি দ্বিধাবোধ করব না। এই যে আপনি বললেন যে কোনো এক ব্যক্তি যে হুমায়ুন কবির গলা কেটে নিয়ে আসলে 1 কোটি টাকা দেবে, এবং কিছু কিছু মানুষ বলছেন যে বাবরি মসজিদ নিয়ে বিতর্ক করছেন। আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবাংলায় বিভিন্ন মনীষী, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, নেতাজি সুভাষচন্দ্র, বিভিন্ন মনীষীদের নামে বিভিন্ন স্টেশন, বিভিন্ন হাসপাতাল করা হয়। তাহলে যদি বাবরি মসজিদ, বাবর একজন ব্যক্তি ছিলেন, তার নামে যদি হুমায়ুন কবির যদি মসজিদ করে, অন্যায়টা কি করছেন? তো এটা তো আপনি ঠিক কথাই বললেন। তার সঙ্গে সঙ্গে একটা মসজিদ হচ্ছে, আবার বাবরের নামে হচ্ছে, দুটো ব্যাপার। তো মসজিদ অন্য জায়গায় যখন মন্দির তৈরি হচ্ছে, দীঘায় জগন্নাথ মন্দির হলো, তো কোনো মুসলিমরা তো কেউ তো প্রতিবাদ করেনি, হোক আরও মন্দির হোক, আরও মসজিদ হোক, কোনো অসুবিধা কিছু নেই। এইবার প্রশ্নটা হলো একটা পার্টিকুলার একটা ব্যক্তির নামে, বাবর বলুন বা মুঘল সম্রাটদের নামকে মিটিয়ে দিয়ে বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটছে, তো এটা একটা অন্ধতা বলুন বা একটা মূর্খতার পরিচয়। প্রশাসকের বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন বা রাজ্য সরকার, যারাই এর মদত দিচ্ছে, যারা এই সমস্ত জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছে, যে বিগত দিনের যে সমস্ত মুঘলদের আমলে যেগুলো তৈরি হয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলতে হবে, ভারতবর্ষের সংস্কৃতিকে জাগ্রত করতে হবে, তাহলে তো ভারতবর্ষের জায়গাই থাকবে না। আজকে তাজমহল হচ্ছে একটা মানে 7th ওয়ান্ডার ইন দ্য ওয়ার্ল্ড, তো সেখানে তাজমহল হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি। লালকেল্লায় তোমাকে প্রত্যেক বছরে 26শে জানুয়ারি প্রধানমন্ত্রী ভারতবর্ষের, তিনি লালকেল্লায় দাঁড়িয়ে পতাকা উত্তোলন করে সেখানে উনি ভাষণ দেন জাতির উদ্দেশ্যে। তাহলে সে লালকেল্লাটা কাদের তৈরি? আজকে জামা মসজিদ, এগুলো আমাদের গর্ব বোধ হয়। এখানে আগ্রা ফোর্ট আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। তো এগুলো যারা করছে এটা হয়তো রাজনৈতিক স্বার্থে করছে, একটা সম্প্রদায়কে, একটা জাতিকে তাদের পক্ষে টানার জন্য, অর্থাৎ হিন্দু ভোট কটাকে নেওয়ার জন্য মুসলিমদের আবেগের, মুসলিমদের বিরুদ্ধে দুটো কথা বলে হিন্দু আবেগকে কাজে লাগিয়ে, তো সেখানে সেটা
মানে সমর্থনযোগ্য নয়। আর হুমায়ুন কবির সাহেব যেটা করছেন মুর্শিদাবাদে, উনিও একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু সে তো চাইবেই তার পক্ষে কিছুটা নিতে, তো সেখানে উনি করছেন, ওনাকেও সাধুবাদ জানাই। সর্বোপরি আমি হুমায়ুনদাকে আমি একটা জিনিস দেখলাম কিছুদিন আগে, এই রাজ্য সরকারের উনি মানে শাসক দলের উনি বিধায়ক, কিন্তু শাসক দলের সর্বোচ্চ নেত্রীকেও উনি হুমকি দিয়েছেন, উনি বারবার সাহসিকতার পরিচয় দিয়েছে। তাই 1 কোটি টাকা দেব পুরস্কার, ওনার মাথা কেটে নিয়ে আসা, এই কথা বলে হুমায়ুন কবিরকে দমানো যাবে না, উনি করবেন। আর আমার কাছে ব্যক্তিগত স্তরে যতটা খবর আছে, মুর্শিদাবাদের আপামর জনসাধারণ ওনার পক্ষে আছে। অন্যদিকে যারা আপনার বলুন কি দিচ্ছেন, দিন কি প্রশ্ন করছেন দেখুন। আর এই মসজিদ নির্মাণ তো একটা বিরাট যজ্ঞের ব্যাপার, আমি অতটা জানি না কোন জায়গাটায় কীরকম আকারে উনি মসজিদটা করছেন। তো একটা যে সামাজিক কাজ, একটা ধর্মীয় কাজ, কেউ যদি চাঁদা দেয়, কেউ যদি অর্থ সংগ্রহ করার ওনার প্রয়োজন হয়, উনি সেটাও করতে পারেন। সেই জন্য ওনাকে হুমকি দিয়ে, যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম, যে ওনাকে হুমকি দিয়ে এইরকম একটা কাজ থেকে বিরত করা, এটা হুমায়ুন কবির মানবে না। ও কিছুদিন আগে বলেছে আমি বিধায়ক হয়েও জন্মাইনি, আর বিধায়ক হয়ে আমাকে মরতে হবে, তাও কিছু ব্যাপার নয়, যদি মরার দিন আসবে, মৃত্যুর দিন আসবে, সে মরতে হবে, সে আমার মনে হয় তোয়াক্কা করবে না। তাই আমাদের উচিত শুধু মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা নয়, আমাদের হিন্দু ভাইদেরও উচিত তার পাশে দাঁড়ানো, করুক না, আমরা একে একে মিলে থাকবো। জগন্নাথ মন্দির, আমি কিছুদিন আগে দীঘা গিয়েছিলাম, ভালোই লাগলো, বেশ বিরাট জগন্নাথ মন্দির তৈরি করেছে, দীঘাতে কত পর্যটক যাচ্ছে জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে, তো সেটার ভালো দিক। কিন্তু তার মানে এই নয় যে জগন্নাথ মন্দিরটা যদি ওখানে কোনো মসজিদকে শহীদ করে বা কোনো দরগাকে শহীদ করে যদি করতো, তো সেটা আমরা মনে কষ্ট পেতাম। তো সেটা তো হুমায়ুন কবির তো কোনো মন্দিরকে ভেঙে বা কোনো মন্দির স্থলকে বা হিন্দুর জমিকে নিয়ে সে উনি মসজিদ করছেন, তা তো নয়, এটা ঠিক করছেন উনি। যারা এটা নিয়ে বিতর্ক করছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ইতিহাস বিকৃত করছে, তারা দেশদ্রোহী বলবো। হ্যাঁ, ইতিহাসে থাকে, কিন্তু কিছু গোবর ভক্ত তারা ইতিহাসকে মুছে দিতে চাচ্ছে, নাম জায়গার পরিবর্তন করতে চাচ্ছে, বাবরের নামটা আনতে চাচ্ছেন না। দেখুন, এটা হচ্ছে আপনার ওই তো বললাম তো, যে কিছু আবেগকে, হিন্দু সম্প্রদায়ের আবেগকে দিদির পক্ষে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবার জন্য, মানুষ কিন্তু এর বুঝে গেছে। যদি বুঝে গেছে, এই জন্যই বলবো, এই রাম মন্দির ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে বিজেপি বিরাট ফায়দা লিখেছে। এই বিগত দিনে তারা সরকার গঠন করেছে, ভালো সিট পেয়েছে, 2 থেকে তারা 180 নিয়ে এসেছিল। কিন্তু বর্তমানে এই লাস্ট যে ইলেকশন আমি দেখলাম, রাম মন্দিরের শিলান্যাস হলো, বিজেপি হয়তো ভেবেছিল, মোদী সরকার ভেবেছিল, বা মোদীরা, হ্যাঁ, তো সেখানে দেখলাম মানুষ কিন্তু ওই আবেগটা নিয়ন্ত্রণ করেছে এবং ওদের ফাঁদে পা দেয়নি। তো সেটা একটা ভালো নিদর্শন। একটা হচ্ছে একটা শেষ প্রশ্ন, মানে কিছু নেতা, মানে আরএসএস এর কিছু নেতা, তারা বলছেন যে বাবর যেভাবে ভারতবর্ষে আক্রমণ করেছিল, যেভাবে ভারতীয়দেরকে মারধর করেছিল, মারা হয়েছিল, সেই জন্যই বাবর যে সমস্ত জিনিস এখানে তৈরি করেছে তা সেই আমলে সেগুলোকে ভেঙে দেওয়াই উচিত। দেখুন, এটাই তো বারবার বলছি, ইতিপূর্বে বাবর কেন, আমাদের তো 200 বছর রাজত্ব করে ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের কত সম্পদ লুটপাট করে নিয়ে চলে গেছে। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আপনাদের সাংবাদিকদের সামনে আমি যে বক্তব্য রাখছি, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রেমিসেস। এই হাইকোর্টের বিল্ডিংটাও ব্রিটিশ আমলে তৈরি। যদি এইরকম বিগত দিনের শাসকদেরকে যদি আমরা ঘৃণা করি, তাহলে তো ভারতবর্ষের জায়গায় থাকবে না। রাষ্ট্রপতি ভবন, আজকে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট, এই যে হাইকোর্ট, ফোর্ট উইলিয়াম, যেখানে মিলিটারি, যেখানে সেন্টার, পূর্বাঞ্চলের হেড অফিস, তাহলে কোথায় যাবে? তাই বাবরদের নিদর্শন করতে গেলেও সেরকমই একই জিনিস হবে। আজকে দিল্লিতে যান না, বা বিভিন্ন জায়গায় আগ্রায় বলুন, উত্তরপ্রদেশে বলুন, এটা কিছু নয়। যারা বলছে তারা হয়তো ভারতবর্ষের, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওরা দেশকে ভালোবাসে না। হ্যাঁ, ওরা দেশকে সেরকম যদি ভালোবাসতো, সেরকম যদি বুঝতো, সংবিধানকে মানতো, তো এরকম বক্তব্য, এরকম স্টেটমেন্ট দেওয়া যায় না। ধন্যবাদ।